হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা আরেকটি নতুন ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কথা বলবো এই শীতের বাগানে আমরা কিভাবে গাছ বসানোর জন্য মাটি তৈরি করব আর ছোট চারা কিভাবে রোপণ করব। এবছর চারা বসাতে আমার একটু দেরি হয়ে গেছে, একটু বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল বলে। এখানে আমি কিছু মাটি নিয়েছি, মাটিটাকে বাগানের মাটি, পুরনো মাটি নিয়েছি, সেটাকে ভালো করে গুঁড়ো করে চেলে নিয়েছি। তাছাড়া কিছু নিয়েছি পাতা সার, আর নিয়েছি বালি আর ভার্মিকম্পোস্ট। আর নিমখোল আমার কাছে নেই, ওই জন্য আমি এখন সাপ পাউডার এখানে কিছুটা মাটির সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে এই মিশ্রণটাকে খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এই পাতা পচা সারটা আমার বাগানের যেসব গাছের ঝরা পাতা সেইগুলোকে একটা জায়গায় রেখে তার মধ্যে একটু জল সেটা দিয়ে দিই মাঝে মাঝে, আর চাপা দিয়ে রাখি। এইভাবেই পাতা পচা সারটাকে তৈরি করি। আর টবের নিচে কিছু খোলামকুচি দিয়ে দিলাম, তার মধ্যে এইভাবে সব মাটি সমস্ত টবে ভরে নিলাম। আর আমি কিছু চারা নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা চন্দ্রমল্লিকার চারা, ছোট্ট একটা পিপি ব্যাগে রয়েছে। আর এইখান থেকে ওটাকে ব্যাগটাকে ছিঁড়ে কেটে নিলাম, গাছটাকে টানাটানি করলাম না, এইভাবে গাছটাকে প্রতিস্থাপন করে দিচ্ছি। এখন যেহেতু একটু দেরি হয়ে গেছে, আর একটু বন্ধুরা আপনারা যারা এখন গাছ বসাবেন আর একটু বড় চারা নিতে পারেন, ফুলসহ, মানে কুড়ি শুদ্ধ যেসব বড় চন্দ্রমল্লিকাগুলো পাওয়া যাচ্ছে সেগুলো নিলে ভালো। বা পিটুনিয়ার ক্ষেত্রেও সেই একই কথা, সেকেন্ড পটেরটা নেবেন। আমার একটু দেরি হয়ে গেছে, কিন্তু আমার এই চারাগুলো যেহেতু আমি আগে থেকেই এনে রেখেছিলাম, কিছুদিন রাখার পর দেখুন কিরম সুন্দর রুট বাউন্ড হয়ে গেছে। পেছন থেকে একটু ধাক্কা দিয়ে এইভাবে চারাটাকে বার করে নিলাম। টানাটানি করলে কিন্তু রুট বলটা ভেঙে যেতে পারে, গাছের ক্ষতি হতে পারে। সেই কারণে এইভাবে যদি করে নেওয়া যায় তাহলে গাছের রুটটার কোনো ক্ষতি হয় না এবং চারাটাকে সুন্দরভাবে প্রতিস্থাপন করে দেওয়া যাবে। এইভাবে মাটিটা একটু চেপে দিতে হবে যাতে কোনো হাওয়া বা এয়ার বাবল না থাকে। তারপর জল দিয়ে দিচ্ছি। এইভাবে দুটো গাছ চারা আমার রোপণ করা হয়ে গেল। আরও কতগুলি ছোট ছোট থামপটে চারা রয়েছে, এগুলোও সব পিটুনিয়ার চারা। আর সঙ্গে এনেছি এটা একটি ডালিয়া গাছের চারা। এগুলো সব আস্তে আস্তে প্রতিস্থাপন করে নিচ্ছি। বন্ধুরা, এই শীতের গাছে যে সার প্রয়োগের ব্যাপারটা, সেটা হচ্ছে এই শীতের গাছের ক্ষেত্রে অন্য কোনো সারের অতটা প্রয়োজন হয় না। শুধু একটু ভালো মানের খোল, যদি খোলটা জলে পচিয়ে সেইটা যদি দেওয়া যায় তাহলেই কিন্তু খুব সুন্দর ফুল হয়। আর আরেকটা বড় জিনিস, যে গাছটাকে সারা দিন সূর্যের আলোতে রাখতে হবে, যেখানে ভালো রোদ আসছে। এমনি শীতকালে রোদটা কম, কিন্তু যতক্ষণ রোদ থাকবে এটা যদি পুরো রোদটা পায় তাহলে কিন্তু গাছে বৃদ্ধিও ভালো হয়, আর গাছের কুঁড়ি আসবে এবং অনেক ফুল ফুটবে। ডালিয়া গাছের চারাটা প্রতিস্থাপন করে নিলাম। এইভাবে শীতের বাগান আপনারা সকলেই নিশ্চয়ই এখন করছেন। আর অনেকেরই এখন পিটুনিয়া গাছে ফুল আসাও শুরু হয়ে গেছে। আমার গাছ বসাতে যেহেতু দেরি হয়ে গেল, আমি মনে হয় আমি জানুয়ারি মাসের প্রথম দিকে হয়তো ফুল পাবো। চারা বসাবার পরবর্তী 1 মাস আমরা গাছের কি পরিচর্যা করব, এখন সেই সম্বন্ধেই কথা বলছি। প্রথম চারাটা বসাবার 7 দিন পরে আমরা খুব পাতলা করে খোলের জল এই গাছগুলোতে দেব। তারপরে 7 দিন বাদে আবার দেব হচ্ছে ঘুঁটে ভেজানো জল, সেইটা পাতলা করে দেব। আর তারও 7 দিন বাদে দিতে হবে বাদাম খোলের জল, যদি দিতে পারা যায় খুব ভালো হয়, তা না হলে আবার পাতলা করে সর্ষের খোলের জল দিয়ে দিলে হবে। আর গাছের বয়স যখন, এই প্রতিস্থাপনের পর গাছের বয়স যখন 28 থেকে 30 দিনের মতন হয়ে যাবে, তখন এই গাছে ফোলিয়াস স্প্রে করতে হবে। সেটা কি দেব না, আমরা তখন ব্যালেন্সড এনপিকে যে কোনো 19-19-19 বা 20-20-20 এরকম দিয়ে 1 লিটার জলে 1 গ্রাম দেব। আর তার সঙ্গে
1 লিটার জলেতেই 1 গ্রাম এপসাম সল্ট মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। এইভাবে গাছের বৃদ্ধি সুন্দর হবে। আর গাছে কুড়ি এসে যাওয়ার পর 0050 স্প্রে করে দিতে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব